আসসালামু আলাইকুম। ফার্স্ট ইয়ার থেকেই কীভাবে আমরা রিসার্চ নিয়ে অ্যাফিলিয়েটেড থাকতে পারি এটা নিয়ে অনেক সময় আপনারা অনেকে কনফিউজ থাকেন। আজকে এই ভিডিওটাতে এটা নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এমনকি ফোর্থ ইয়ার থেকে রিসার্চ নিয়ে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়াতে পারবেন রিলেভেন্ট লাইনে, যেটা আপনাদের ভবিষ্যতে পাবলিকেশন হিসেবে আপনারা এক্সপ্রেস করতে পারবেন। যেটা হয় যেহেতু আমরা প্রফেসরদের সাথে, টিচারদের সাথে অবশ্যই আমরা এই স্পেশালি স্টুডেন্ট লাইফটা কাটাতে থাকি, ওনাদের অনেক বড় বড় কাজ থাকে, বড় বড় পাবলিকেশন থাকে, যেটা অবশ্যই ফ্র্যাঙ্কলি ইটস ভেরি অ্যালার্মিং অ্যাজ স্টুডেন্টস। ভয় লাগে কি না কি নিয়ে কাজ করে, কেমনে করে, আমরা শুরু করবো কেমনি, উরি খোদা। এখন এটা মনে করে রাখতে হবে যে কেউ জন্ম থেকে রিসার্চার হয়ে শুরু করেনি, আপনারাও পারবেন। এখন একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। ফর এক্সাম্পল চা। এখন আপনি যাচ্ছেন চা নিয়ে রিসার্চ করতে। চা নিয়ে রিসার্চ করতে চাইলে কিন্তু প্রথম যে করণীয়টা সেটা হচ্ছে ইট স্টার্টস উইথ ইয়োর রিসার্চ ইন্টারেস্ট। আপনাকে ইউ হ্যাভ টু বি ডিটারমাইন্ড যে আমি চা নিয়ে রিসার্চ করবো। এখন চা কী নিয়ে রিসার্চ করবেন? আপনি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি হয়তো চায়ের যেসব মেশিনস ইনভলভড আছে প্রোডাকশনের জন্য সেগুলো নিয়ে আপনি রিসার্চ করবেন। অথবা আপনি নিউট্রিশনিস্ট হয়ে থাকেন, আপনি হয়তো চায়ের মাইক্রো আর ম্যাক্রো এলিমেন্টসের সাথে কীভাবে টেস্ট নির্ভর করে কাস্টমার কী চায় সেটা নিয়ে রিসার্চ করবেন। আপনি যদি বিজনেস লাইনের কেউ হয়ে থাকেন, আপনি এটা ডিটারমাইন করবেন কীভাবে কোন ব্র্যান্ডের চা কাস্টমাররা বেশি চায় বা পছন্দ করে, বেশি প্রেফার করে। লটস অফ রিসার্চেস আউট দেয়ার। হাউ ডু ইউ স্টার্ট? গুগল স্কলার নামে একটা ওয়েবসাইট আছে গুগলেরই, সেখানে আপনারা কিওয়ার্ড সার্চ দেবেন। কিওয়ার্ড কি সার্চ দেবেন? টি, টেস্ট, গুড, ম্যাক্রো এলিমেন্ট, ধরলাম আপনি নিউট্রিশনিস্ট, দ্যাটস ইট। সার্চ দিবেন, দেখবেন যে হাজার না লাখ লাখ হয়তো সার্চ রেজাল্ট এসে বসে আছে। তার মানে কি? তার মানে হচ্ছে রিসেন্ট ইয়ার্সে, এমনকি অনেক বছর আগের থেকেও আপনার এই রিসার্চ ইন্টারেস্ট নিয়ে অলরেডি অনেক রিসার্চ হয়ে এসেছে, যেগুলো সাইটেড আ লট অফ টাইমস, যেগুলো নিয়ে অলরেডি প্রফেসররা আগে কাজ করেছেন, বড় বড় অর্গানাইজেশন কাজ করেছেন। আপনি কি পাচ্ছেন অ্যাজ এ ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, অ্যাজ এ ইনিশিয়াল নভিস রিসার্চার? আপনি জানেন যে অ্যাট দিস মোমেন্ট ওয়ার্ল্ড আপনার রিসার্চ ইন্টারেস্ট নিয়ে কোন পর্যায়ে আছে। এখন আপনি যদি রিসার্চটাকে নেক্সট স্টেপ এগিয়ে না যেতে পারেন, আপনার রিসার্চ বাসায় বসে 100টা করতে পারেন। কিভাবে আগুন জ্বালাতে হয় মানুষজন জানে, এখন কীভাবে আগুন জ্বালাইতে হয়। স্টোন এজের সময় দ্যাট ওয়াজ রিলেভেন্ট, দ্যাট ওয়াজ দি কাটিং এজ টেকনোলজি। ঠিক একইভাবে আপনি যদি আগের কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ ইন্টারেস্ট নিয়ে পড়ে থাকেন, আপনার সেই রিসার্চে ইন্টারেস্ট হলেও আপনি থিসিস লিখে ফেলছেন হয়তো, বাট এটা কিন্তু পাবলিকেশন হবে না। সমস্যা কী হচ্ছে লাস্টে? যে প্রফেসর যার কাছে হয়তো আপনি অ্যাপ্লাই করছেন পরে ভবিষ্যতে ফান্ডিংয়ের জন্য, স্কলারশিপের জন্য, সে বুঝবে যে আপনি আসলে ফিল্ডটা জানেন না, বিকজ আপনি 50 বছর আগে টেকনোলজি নিয়ে রিসার্চ করছেন। সুতরাং আপনাকে কেন টাকা দিয়ে সে রিসার্চ করতে নিয়ে আসবে? অ্যান্ড এই প্রবলেমগুলো আমরা বারবার ফেস করি। সো অ্যাজ নোভিস রিসার্চার্স আমরা বলবো আপনি অবশ্যই গুগল স্কলার ইউজ করেন। অ্যান্ড তারপর অনেক স্টেপ আছে। পাবলিকেশন ইজ আ ভেরি বিগ প্রসেস। আমি নিজে খুবই কম সংখ্যক করতে পেরেছি পাবলিকেশন, অ্যান্ড ইট টেক্স এ লট অফ টাইম অ্যান্ড এফার্ট একদম হাই লেভেলে পাবলিশ করতে। এবং এটার জন্যই যেহেতু আমি নিজে হার্ডশিপগুলো ফেস করেছি, উই হ্যাভ আবর্তন নাও। আমরা একটি অসাধারণ পপুলার একটা কোর্স আছে যেখানে আপনাদের মতোই নভিস স্টুডেন্টরা, এবং আপনারা যে নভিস বাট আপনারা ইনথুজিয়াস্টিক, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স, আমাদের সারা ওয়ার্ল্ড ওয়াইড যারা এস্টিমড ইউনিভার্সিটির রিসার্চাররা আছেন তাদের দিয়ে কোর্স নেওয়া হয় থিসিস রিসার্চ পাবলিকেশনের উপরে। ইউ ক্যান এনরোল টু ইট, সেটার লিঙ্ক এই ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা কিন্তু সার্টিফাইড একটি কোর্স, অ্যান্ড ইট ইজ সাইন্ড বাই রিসার্চার্স ওভার 5 কান্ট্রিজ। সো ইউ ক্যান অ্যাভেল দিস কোর্স ফর ইউর সেক, অর আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে লেট আস নো ইন আওয়ার গ্রুপ, পোস্ট করেন, উই আর হিয়ার টু হেল্প ইউ টু পাবলিকেশন, আপনি যেই রিসার্চার হয়ে থাকেন না কেন।